বিহারে 21% বুথেই ফিকে গেরুয়া রং। বিশেষ করে সংখ্যালঘু এলাকার বুথে বিজেপির পরিস্থিতি শোচনীয়। দলেরই সর্বশেষ অভ্যন্তরীণ সমীক্ষায় চাঞ্চল্যকরী রিপোর্ট উঠে এসেছে। ভোটের আগে এই তথ্য বেকায়দায় ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে। নিজেদের রিপোর্টে চিন্তায় পদ্ম শিবির। শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেরুয়া নেতারা। অতি মেঘে অনাবৃষ্টি, বাংলার এই প্রবাদের অর্থ আড়ম্বর বেশি হলে কাজ একদমই ভালো হয় না। খাতায় কলমে ডবল ইঞ্জিন দিয়ে বিহার রাজ্য চলছে, কিন্তু একটা ইঞ্জিন সম্ভবত কাজই করছে না। কাজ করছে না বলেই এত হাঁকডাক করে সরকার চালিয়েও বিহারের 21% বুথেই বিজেপির দলগত পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। দলের সর্বশেষ অভ্যন্তরীণ সমীক্ষায় চাঞ্চল্যকর এই রিপোর্ট উঠে এসেছে। ভোটের আগে এই তথ্য বেকায়দায় ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে। বিহারে 21% বুথেই গেরুয়া রং ফিকে। নিজেদের রিপোর্টে চিন্তায় পদ্ম শিবির। সংখ্যালঘু এলাকার বুথে বিজেপির পরিস্থিতি শোচনীয়। রাজ্যে 90,712টি বুথের মধ্যে প্রায় 20,000 বুথে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল। দুর্বল বুথ বেশি রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত সীমাঞ্চল এলাকায়। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে গেরুয়া শিবিরের সর্বশেষ অভ্যন্তরীণ সমীক্ষায়। বিজেপি সূত্রে খবর, এই অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট হাতে আসার পরেই শেষ মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে গেরুয়া শীর্ষ নেতৃত্ব। 20,000 দুর্বল বুথের প্রত্যেকটিতে 12 জন করে দলীয় কর্মী নিয়োগ করা হয়েছে। প্রত্যেকে এই দুর্বল বুথের ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করে বোঝানোর চেষ্টা করবেন ডবল ইঞ্জিন সরকারের সাফল্যের কথা। একই সঙ্গে তুলে ধরবেন মোদী সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের কথা। বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিনিধিরাও আসরে নামছেন। সীমাঞ্চলে এলাকার বুথের ভোটারদের কাছে ইতিবাচক বার্তা তুলে ধরবেন। দলের সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী ইতিমধ্যেই সদল বলে সীমাঞ্চলে ডেরা বেঁধেছেন। বিজেপির সংগঠন যে সব বুথে দুর্বল বলে সমীক্ষায় জানানো হয়েছে, সেই সব বুথে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও একটা বড় ফ্যাক্টর। একই সঙ্গে দেখা দিয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত যৌক্তিকতা কত দূর তা নিয়ে প্রশ্ন। এত সবের মাঝেই পদ্ম নেতাদের ব্যাখ্যা করতে হবে কেন বিজেপিকে ভোট দেবেন এই বিষয়টি। দলের প্রথম সারির নেতৃত্বের একাংশের অভিমত, এই কাজটা মোটেই সহজ হবে না। কলকাতা টিভি।